আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা জানবো কিভাবে ফেসবুক পেজে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয়। ফেসবুক পেজে ভিডিও আপলোড করার পর আমরা সবথেকে বড় যে সমস্যায় পড়ে থাকি, ফুল এইচডি রেজুলেশনের ভিডিও আপলোড করার পরেও সেটা রেজুলেশন 360p অথবা 440pতে কনভার্ট হয়ে যায়, যে কারণে ভিডিওটি অনেক খারাপ দেখা যায়। এই সমস্যার সঠিক সমাধান কি? সঠিক নিয়মে কিভাবে আপনি ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারবেন মোবাইল অথবা কম্পিউটার দিয়ে? ফেসবুকে ভিডিও আপলোড করার আগে অবশ্যই দুইটা বিষয় খেয়াল রাখবেন। 1 নম্বর ভিডিওর রেজুলেশন, 2 নম্বর ভিডিওর বিট রেট। 1 নম্বর ভিডিওর রেজুলেশন ফুল এইচডি হলেই হবে। 2 নম্বর বিট রেট, যেটার কারণে মূলত আপনি ফেসবুকে হাই রেজুলেশনের ভিডিও আপলোড করার পরেও কোয়ালিটি খারাপ হয়ে যায়, মানে রেজুলেশনটা কম শো করে। আপনি যখন ভিডিও এডিটিং শেষ করে এক্সপোর্ট করবেন বা রেন্ডার দিবেন, অবশ্যই ভিডিওর বিট রেট 15 থেকে 20 mbps এর ভেতরে রাখবেন। তো চলুন শুরু করি কিভাবে ফেসবুক পেজে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ভিডিও আপলোড করবেন। এই জন্য আমাদের যেতে হবে ক্রোম ব্রাউজারে, দেন 3 ডটের ওপরে ক্লিক করতে হবে, দেন নিচের দিকে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। সার্চ বারে লিখতে হবে ক্রিয়েটর স্টুডিও। প্রথমে যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করব। ক্রিয়েটর স্টুডিও হোম পেজে এমন দেখা যাবে। অ্যারোতে ক্লিক করব, আপনাদের যতগুলো পেজ আছে সব এখানে দেখতে পারবেন। আমি টেক মোশন সিলেক্ট করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিল, আপলোড ভিডিও, গো লাইভ। আপনি যদি এখনও আমাদের ভিডিওতে লাইক না করে থাকেন, লাইক বাটনে ক্লিক করে দিন। যেহেতু লাইক করেছেন তাহলে কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। আপলোড ভিডিওতে ক্লিক করব, দেন সিঙ্গেল ভিডিও অ্যান্ড মাল্টিপল ভিডিও। সিঙ্গেল ভিডিও মানে হচ্ছে জাস্ট একটা ভিডিও আপলোড হবে, আর মাল্টিপল ভিডিও মানে একের অধিক ভিডিও আপলোড করতে পারবেন। 2টা 3টা 4টা একসঙ্গে 4টা ভিডিও আপলোড করতে পারবেন। তো আমি সিঙ্গেল ভিডিওতে ক্লিক করব, কাঙ্ক্ষিত ফাইল থেকে আমি ভিডিওটা আপলোড করব। আমি যেহেতু রিল ভিডিও আপলোড করতেছি না তাই এটা কেটে দিব। দেন কোলাবরেট পোস্ট, এটাও কেটে দিব। দেন আমি এখন ভিডিওর টাইটেলটা দিব। তো ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগ আমি আগেই মাইক্রোসফট ওয়ার্ডে লিখে রেখেছি, তো আমি সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিব। ইউটিউবে যে টাইটেল ব্যবহার করেছি ফেসবুকেও সেই টাইটেল দিয়ে দিলাম, এতে করে ইউটিউবের ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি। দেন ডেসক্রিপশন, ভুলেও বড় ডেসক্রিপশন দিবেন না, সবসময় চেষ্টা করবেন অ্যাট্রাকটিভ ডেসক্রিপশন দেওয়ার, কারণ ভিডিওতে প্রথমে ডেসক্রিপশন শো করে। ভিডিওর ডেসক্রিপশন যদি ভালো হয় অবশ্যই ভিডিওতে ক্লিক করবে। যেমন আমি এখানে দিলাম ইনকাম করার জন্য কিভাবে আপডেট প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন। দেন কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। দেন থাম্বনেল, ফেসবুক আপনার ভিডিওতে থাকা কিছু কিছু অংশ থেকে থাম্বনেল সাজেস্ট করবে, চাইলে আপনি ওখান থেকেও দিতে পারেন। তবে ভালো হয় যদি আপনি কাস্টম একটা থাম্বনেল রেডি করে নেন। আমি কাস্টম থাম্বনেল আপলোড করব, আপলোড ইমেজ, দেন কাঙ্ক্ষিত ফাইল থেকে থাম্বনেলটা সিলেক্ট করে আপলোড করে দিলাম। দেন সিমোর, এখান থেকে ট্যাগ এবং কোলাবরেটর এটা অন করে ট্যাগ দিব। কিছু কিছু ট্যাগ ইউটিউবাররা বলে ফেসবুকের ট্যাগ নাকি কাজের না। আরে ভাই থামেন, কাজের যদি না হতো তাহলে কেন ট্যাগ অপশনটা অপশনাল করে দিল না? যাই হোক, ইউটিউব চ্যানেলে যে ট্যাগগুলো দিয়েছি সেগুলোই এখানে ইউজ করব। দেন অপটিমাইজ, এখানে ক্যাপশন এবং ভিডিও অপটিমাইজেশন এগুলো আমি দিব না, আপনারা চাইলে দিতে পারেন। দেন নেক্সট, দেন পাবলিশ, এখানে 3টে অপশন আছে, পাবলিশ নাও, দেন শিডিউল, দেন সেভ অ্যান্ড ড্রাফট। পাবলিশ নাও এখানে সবকিছু ঠিকঠাকই আছে। অ্যালো আদার পেজ টু পোস্ট অপশনাল, এটা দিলেও চলবে না দিলেও চলবে। অ্যাড টু প্লেলিস্ট এটাও অপশনাল, এটাও দিলে চলবে না দিলেও চলবে। আপনারা যারা বিভিন্ন ধরনের টপিক নিয়ে কাজ করেন চাইলে প্লেলিস্ট ক্রিয়েট করে সেই টপিকের উপর ভিডিও আপলোড করতে পারেন। ট্র্যাকিং এটা অপশনাল। তারপর নিচে পাবলিশ বাটনে ক্লিক করলে আপনার ভিডিওর কাজ শেষ। পাবলিশে ক্লিক করলে শিডিউল এবং সেভ অ্যাজ ড্রাফট এই 2টা কাজে লাগবে না। যেই কন্টেন্ট ক্রিয়েটররা পাবলিশ না করে শিডিউল করে রাখবেন তাদের জন্য এই অপশন। আমি যেহেতু ভিডিওটা একদিন পর পাবলিশ করব তাই শিডিউল করে রাখবো। আমি টাইম সেট করে দিলাম বিকাল 4টা। আমার প্রতিটা ভিডিও একদিন পর পর বিকাল 4টায় পাবলিশ হবে ইনশাল্লাহ। দেন ভিডিও শিডিউল করে দিলাম, আলহামদুলিল্লাহ ডান। একদিন পর আমার ভিডিওটা পাবলিশ হয়ে গেছে। থাম্বনেলটা দেখতে কত জোস লাগতেছে দেখেন। যাওয়ার সময় সাবস্ক্রাইব করে দিয়েন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।